গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি কি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি ফুলকপি কুড়িয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। ডিম একটা সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আলু ম্যাশ করে নিয়েছি, ফুলকপি ডিমের কোপ্তা। এখানে মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। এবার এগুলোকে আমি একটু মেখে নেব। দিয়ে দিলাম ডিমটা, কপিটা, আলু। স্বাদ অনুযায়ী লবণ, বেশি দেব না, ঝোলের লবণটা ওর মধ্যে ঢুকবে। একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, বাইন্ডিংটা ভালো হবে। চালের গুঁড়ো নিয়ে নেব। ব্যাস, মাখাটা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে, তোমরা প্রথম থেকে দেখো। তেলটা গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ভেজে নেব। গ্যাস একটু কম। কোপ্তা ভেজে নিয়েছি, এবার আমি মূল রান্নায় যাচ্ছি। আদা জিরা দিয়ে দিয়েছি, এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। জিরাটা যতক্ষণ ফুট মানে এরকম আওয়াজ হবে ততক্ষণ মনে করবি জিরা পড়েনি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি দেখাচ্ছি। এখানে মশলা হলো পরিমাণ মতো সব: শুকনো লঙ্কা, ধনে, গোটা ধনে, গোটা জিরে, টমেটো, আদা, 3 কোয়া রসুন, হলুদ, গরম মশলা, চিনির দানা দিয়ে দিয়েছি। এই হলো মশলা। নামানোর আগে ঘি দেব। পেঁয়াজ এখানে বড় পেঁয়াজের হাফ দিয়েছি, যে কারণ এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গরম জল মশলার বাটিতে নিয়ে নিলাম, গরম জল দিয়ে দিচ্ছি।
মশলাটা কষতে থাকুক। কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটা তো কারি হবে, মাখা মাখা হবে। ব্যাস। কোপ্তা কারিটা হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা আমি প্লেটিং করে দেখাচ্ছি। আজকের রেসিপি ডিম ফুলকপির কোপ্তা কারি। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্টসে জানিও। নতুন যারা সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে নতুন, তারা একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার রান্নাগুলো দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ফেসবুক পেজটা ফলো করো। আমি সন্ধ্যাবেলা আবার আজকে ফেসবুক লাইভে আসবো, পারলে পাশে থেকো। সবাই এইভাবে আমার পাশে থাকো। ভালো ভালো রান্না তোমাদের আমি সামনে তুলে ধরবো। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করো, নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।